বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান নেতৃত্ব ছাত্রলীগের মতো আচরণ করছে বলে দাবি করে মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে একটি পক্ষ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক তানজিব মোহাম্মদ সোহরাব রেজা বলেন, মঙ্গলবারের ঘটনায় ২১ জন আহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির বিষয়ে সংগঠনটির নীতি নির্ধারকরা আলোচনায় বসার কথা বললেও বাস্তবে তারা কোনো আগ্রহ দেখায়নি। উল্টো প্রেস রিলিজের মাধ্যমে এই ঘটনার ভুক্তভোগীদেরকেই অভিযুক্ত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দল মত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আন্দোলন করলেও এখন একটি বিশেষ মহল বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে প্ল্যাটফর্মটি দখল করেছে বলেও অভিযোগ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না। যদি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর যে ভাইয়া আমরা গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত, তখন যখন তাদেরকে আলাদা রুমে নিয়ে গিয়ে হামলা করা হয়, তাদেরকে রাজনৈতিক ট্যাগিং দিয়ে হামলা করা হয়, আমরা মনে করি এখানে জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিট, যে স্বপ্ন, সেই স্বপ্নের উপর আঘাত করা হয়।